তোমরা যারা বাংলাদেশ থেকে বিদেশে পড়াশোনার প্ল্যান করছো হয়তো তোমরা শুনেছো যে নিউজিল্যান্ড মাইট বি দ্য নেক্সট বেস্ট ডেস্টিনেশন এবং আজকাল অনেক শোনা যাচ্ছে যে 2026 এবং 2027 ইজ গোনা বি দ্য ইয়ার ফর স্টাডিং ইন নিউজিল্যান্ড ফ্রম বাংলাদেশ এবং আজকের ভিডিওটাতে আমি সেটাই শেয়ার করব যে নিউজিল্যান্ড আদৌ কাদের জন্য তোমার জন্য কতটাই বা ফিজিবল হবে ইন টার্মস অফ কম্পেয়ারিং উইথ আদার ডেস্টিনেশনস cost wise, admission requirement wise, PR পেতে কীরকম সময় লাগতে পারে, পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটটা দেখতে কীরকম, সব কিছু মিলে আমি একটা ওভারঅল সামারি দিব যেটা দিয়ে হয়তো তুমি ডিসাইড করতে পারবে আদৌ তোমার নিউজিল্যান্ডকে কনসিডার করা উচিত নাকি না। What's happening everybody? Hope you're doing well. My name is Z and welcome to my channel where I make helpful videos for students like you যারা বাইরে পড়াশোনা করতে চাও. Through my channel, you'll be able to make the best education, career and lifestyle choices. First of all, আমি মেক শিওর করবো যে তোমার স্ট্র্যাটেজি ঠিক থাকে of how to plan out your roadmap and timeline to study abroad and also along the way কোন পয়েন্টে you can make the right decisions so that ultimately you can align your education with your career so you can have the dream lifestyle that you want. That being said, আজকের টপিকটা অনেক ইম্পর্টেন্ট যে studying in New Zealand, is it worth it? That's what exactly I'm going to be talking about, okay? First of all, who is New Zealand for? ঠিক আছে, who is it for? চিন্তা করো. First of all, New Zealand is one of the most beautiful countries in the entire world. So, first of all, মানে তুমি যদি একটা সুন্দর ডেস্টিনেশনে যেতে চাও which is warm, হ্যাঁ, it's lovely, it has lots of mountains, it has one of the most scenic landscapes in the entire world. ঠিক আছে? New Zealand is for you. But ওইটার থেকে বেশি important, let me tell you this. এখনকার টাইমটা কিন্তু অনেক কমপ্লিকেটেড টাইমস, তুমি যেখানে চাও সেখানে কিন্তু যেতে পারছো না। ফার্স্ট অফ অল দেখো ইউএসএ মানুষের জীবন নিয়ে খেলা করতেছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে খেলা করতেছে, ভিসা দেয় না, সো এটা নিয়ে একটা ভয় থাকে। স্টুডেন্টসরা যারা যেতে চাচ্ছে তাদের 1 বছর 1.5 বছর নষ্ট হয়ে যায় এই ইউএসএর পিছিয়ে পড়ে অনেক স্টুডেন্টসেরই, প্লাস এখানে স্পাউস নেওয়া যাচ্ছে না। ক্যানাডার কথা তো বললামই না, ভিসা রিজেকশনের জ্বালায় মেজাজ নষ্ট, প্লাস ইন্ডিয়ান দিয়ে ভরে গেছে, নষ্ট হয়ে গেছে দেশটা। ঠিক আছে, ভিসা তো দিচ্ছেই না, পিআরও পাওয়া যাচ্ছে না। ইউএসএ তো পিআর পাওয়া কম্পিটিটিভ অ্যান্ড অল দ্যাট স্টাফ। আচ্ছা, তো ইউএসএ ক্যানাডা গেল, তারপর আসি ইউকে অ্যান্ড অস্ট্রেলিয়া। ইউকে অ্যান্ড অস্ট্রেলিয়া আর ভেরি 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 competitive destinations and these destinations are only for extremely serious students যারা খুবই career driven. সো আবার দেখা যাচ্ছে এখানে অস্ট্রেলিয়া এবং ইউকেতে পিআর পাওয়াটা কিন্তু একটু কম্পারেটিভলি চ্যালেঞ্জিং, তাই না? মানে তোমাকে স্পন্সর জব পেতে হবে, খালি জব পেলেই হচ্ছে না, থেকে গেলে হচ্ছে না, একটা সিস্টেম ফলো করতে হবে। এগেন these are really good destinations but একটা সিস্টেম ফলো করতে হবে and it's a bit competitive because there are lots of immigrants and already existing population in there. সো এই জিনিসটা যখন চিন্তা করতেছো ওটার সাথে আবার সুইডেন ডেনমার্কের সাথে কম্পেয়ার করলে অফার আসে না, তাহলে তো ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবা না, ইটস এক্সট্রিমলি কম্পারেটিভ, রাইট? এই জায়গায় নিউজিল্যান্ড এসে দাঁড়াচ্ছে। ওয়াই? Number one, New Zealand is actually planning on building their international student market. তার মানে কি, তারা ভিসা দিবে। এখন কাকে ভিসা দিবে? কি যে ইউকে যে ভুলটা করেছে বা ক্যানাডা যে ভুল করেছে এই ভুলটা তারা করবে না। They're only gonna take super serious students. এটা আমরা কিভাবে বুঝবো super serious students? এটা হচ্ছে ক্যানাডার যেরকম অ্যাপ্লিকেশন প্রসেস অনেক কমপ্লিকেটেড ছিল শুরুতে ভিসা প্রসেসটা, নিউজিল্যান্ড সেটাই করবে, বাট ওরা ফুল ইয়ারের টিউশন ফিটা টেনে ফেলবে। ক্যানাডাতে যেরকম অনেক ইউনিভার্সিটি আছে কোনো টিউশন ফি ছাড়াই চলে যাওয়া যেত, সো দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট ওসব জায়গায় গিয়ে পরে নষ্ট করে ফেলতো, রেফিউজি হয়ে যেত। বাট নিউজিল্যান্ড, দে ওয়ান্ট ইউ টু পে আপ দি এন্টায়ার টিউশন ফি আপ ফ্রন্ট, সো দ্যাট বেসিক্যালি কাটস অফ অল দ্য পিপল হু আর নট সিরিয়াস অ্যাবাউট স্টাডিং এবং গিয়ে অ্যাসাইলাম ক্লেম করবে। তো দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, ওদের যে এডুকেশন সিস্টেমটা ইটস কোয়াইট ফিল্টারিং, মানে তোমার জিপিএ হাই, তুমি ফাউন্ডেশন করতে যেতে পারবে না, সো দে অনলি ওয়ান্ট সিরিয়াস স্টুডেন্টস। ঠিক আছে, থার্ড যে জিনিসটা, সো ব্যাচেলারদের ক্ষেত্রে আমি বলবো যে তোমার বাইরে গিয়ে যে জব পাওয়া নিয়ে একটা চ্যালেঞ্জ, পিআর পাওয়া নিয়ে চ্যালেঞ্জ, এই জিনিসটা থাকছে না নিউজিল্যান্ডে, সেটা তুমি ইজিলি পাচ্ছ। মানে জব পুলটা বিকজ রিলেটিভলি এখনও ইন্ডিয়ানদের ভরে যায় না নিউজিল্যান্ড, এবং অ্যাসাইলাম সিকার্সদেরও ভরে নাই, সো বিকজ দে হ্যাভ কেপ্ট ইট প্রিটি মাচ ইনট্যাক্ট। সো এখন যে ফার্স্ট ওয়েভটা যাবে, দে আর গোনা ডু ওয়ান্ডার্স, ঠিক আছে, বিকজ নষ্ট হয় না নিউজিল্যান্ড। ফিউচার হতে পারে বাট এখনো পর্যন্ত কিছু হয়নি, ইটস দ্য ফার্স্ট ওয়েভ।
সেকেন্ড যে জিনিসটা, যারা মাস্টার্সে যেতে চাও তাদের জন্য ইটস ওয়ান অফ দ্য বেস্ট নিউজ এভার, বিকজ তোমরা মেবি তোমাদের স্পাউস নিয়ে যেতে চাচ্ছ, এবং স্পাউস কিন্তু ইউকেতে নেওয়া যাচ্ছে না, অস্ট্রেলিয়াতেও নেওয়া যাচ্ছে, অস্ট্রেলিয়াতে নেওয়া যায় বাট একটু কম্পিটিটিভ, ইউএসএ নেওয়া যাচ্ছে না, ক্যানাডাতেও নেওয়া যাচ্ছে না, তাই না? বাট নিউজিল্যান্ডে তুমি স্পাউস নিয়ে যেতে পারছো মাস্টার্সে, even better, up to 25 years of education gap is accepted, which means you might have 25 years of lag in your education and you may still get into New Zealand. That is why New Zealand exists, and this is, if you're someone who fits this profile, you should be applying for New Zealand. Jara bachelor's e jete chacho, money doesn't matter for you because New Zealand is a bit expensive. E karone ami bollam super serious students ra first year tuition fee diye jete hobe, tomar bank statement sundor moto dekhate hobe. And lastly, যারা ব্যাচেলারে যেতে চাচ্ছ তুমি জব অপরচুনিটি অজস্র পাচ্ছ, যারা মাস্টার্সে যেতে চাচ্ছ তুমি স্পাউস নিতে পারছো, এবং পিআর পাওয়া ইটস easy, it's peanuts when it comes to getting permanent residency in New Zealand. ওরা তোমাকে 3 years of postgraduate work permit দিবে, যেটা আমি দেখাবো একটু পরে, and ultimately PR পাওয়াটা একদম পানির মতো সোজা, যেটা আমি একটু পরে এক্সপ্লেন করব। ঠিক আছে, so that is the profile which ultimately fits New Zealand. But again, it's an expensive destination. অন্য কোনো ডেস্টিনেশনের সাথে কম্পেয়ার করতে গেলে ব্যাংক স্টেটমেন্ট অনেক বেশি দেখাতে হবে এবং খরচও কিন্তু অনেক হবে। So this automatically filters out the less serious students. It's the ultimate destination for students যারা comfortably বাইরে পড়াশোনা করে সুন্দর মতো সেটেলমেন্ট চায় without a competitive environment. Competitive environment chale, you gotta go to UK or Australia. But if you want a calm, peaceful way to ultimately settle abroad with your family, New Zealand is the place. Okay? That being said, next intake to New Zealander kobe. The next intake is basically February. Okay? February. And eta admission deadline hoche August. So if you're really serious about studying in New Zealand this February after watching my video, make sure to get your application filed by August. Else, February is the big intake. ঠিক আছে, it's the major intake. ওদের নভেম্বরও আছে, জুলাইয়ের দিকেও আরেকটা intake আছে, but February is the main intake where you get all the programs. জুলাইও কিছু প্রোগ্রাম আছে, ঠিক আছে, but নভেম্বরে কোনো প্রোগ্রাম নেই। থার্ড যে জিনিসটা হচ্ছে লেভেলস অফ এডুকেশন, সেটা হচ্ছে যে ব্যাচেলর এবং মাস্টার্স। নিউজিল্যান্ডে তুমি ফাউন্ডেশন করতে পারবা না, ওদের ভিসার রেশিওটা অনেক কম। ব্যাচেলর 3 থেকে 4 বছরের হয়, মাস্টার্স 1 থেকে 2 বছরের হয়। কস্ট হতে পারে 16 থেকে 22 লাখের মতো দুইটারই, ঠিক আছে, পার ইয়ার। সো 16 to 22 lakhs in terms of tuition fees per year. Requirements যদি আমি আসি ব্যাচেলরে at least 70%, which is basically 3.5 GPA, and যদি তুমি মাস্টার্স করতে চাও 60%, which is about 2.4 GPA. ঠিক আছে, এটার নিচে হলে অ্যাডমিশন পাওয়া খুবই টাফ, because these are all really highly reputed universities which has good accreditation, so ওরা নিচে নামতে চাবে না। ঠিক আছে, তারপর আমি আসি নাম্বার 4। সো তুমি পড়াশোনা করার সময় তুমি ওয়ার্ক অপরচুনিটি কত পাচ্ছ, কত ঘন্টা কাজ করতে পারছো, তুমি অ্যাটলিস্ট 24 ঘন্টার মতো কাজ করতে পারবে। অলসো এখানে একটা জিনিস আমি মিস করেছি, IELTS এর রিকোয়ারমেন্টটা, ইটস প্রিটি মাচ দ্য সেম অ্যাজ অল ডেস্টিনেশনস। ব্যাচেলর ইজ 6, মাস্টার্স ইজ 6.5, নো ব্যান্ড লেস দেন 6, আর এটাতে নো ব্যান্ড লেস দেন 5.5। ওয়ার্ক হচ্ছে 24 আওয়ার্স। সো দেখা যাচ্ছে তুমি মান্থলি 1800 to 2000 New Zealand dollars earn করতে পারবা through part-time opportunities. Obviously ব্রেকের সময় it's full-time, ঠিক আছে? That will help you to cover most of your living expenses as well as part of your tuition expenses, ঠিক আছে? And একটা জিনিস তুমি গ্যারান্টি পাবা যে নিউজিল্যান্ডে you're gonna have plenty of job opportunities because this is the first wave. এটা ফার্স্ট ওয়েভ, মানে কি যাচ্ছে এবার ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা, ঠিক আছে, ওরা একসাথে সবাই ঢুকবে। সো দেয়ারস গোনা বি আ লট অফ ওপেন অপরচুনিটিস, বাট এরা ঢুকে যাওয়ার পরে থার্ড ফোর্থ ওয়েভ যে ঢুকবে তারও যে ইউকের মতো ক্যানাডার মতো এই অবস্থাটা হবে যে মিনিমাম ওয়েজ জব বলে আর কিছু থাকবে না। সো ডেইলি যে নিডটা ওইটা স্যাটিসফাই করা একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। সো ইফ ইউ আর গোনা বি ইন দ্য ফার্স্ট ওয়েভ ইউ আর গোনা বি ভেরি লাকি, ঠিক আছে? তারপর আমি আসি লিভিং এক্সপেন্স কীরকম। লিভিং এক্সপেন্স 14 থেকে 16 লাখ পার ইয়ার। সো দেখা যাচ্ছে অ্যাটলিস্ট তোমাকে 40 lakhs পার ইয়ার বাজেট থাকতে হবে, না হলে কিন্তু ইটস গোনা বিকাম এক্সট্রিমলি চ্যালেঞ্জিং
40 lakhs এর budget per year. Alright? That being said, number 6, পড়াশোনার পরে তুমি কতদিন থাকতে পারছো? ব্যাচেলর করো অথবা মাস্টার্স করো, তুমি 3 বছর থাকতে পারছো, which is the highest among any destinations, and easily, মানে there are no technical requirements. You can easily stay for 3 years after graduation, whether it's bachelor or masters. এবং this is the fun part. PR, আমি যে বললাম না নিউজিল্যান্ডে পানির মতো PR পাওয়া যায়, বেসিক্যালি ব্যাচেলরের অবস্থায় তুমি সিম্পলি গ্র্যাজুয়েট করে 5 to 7 ইয়ার্সের মধ্যেই PR পেয়ে যাবে, আর মাস্টার্সে থাকা অবস্থায় উইথিন 3 to 5 ইয়ার্স। এবং এটা আমি একটু এক্সপ্লেন করি যে কীভাবে। ওদের একটা পয়েন্ট সিস্টেম আছে টু কোয়ালিফাই ফর PR। বেসিক্যালি ইউ নিড 6 পয়েন্টস। মাস্টার্স হলে তোমাকে অনেক পয়েন্ট অলরেডি দিয়ে দিবে, ব্যাচেলারে হয়তো একটু কম আসে, তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে সেটা উঠাতে হয়। এই পয়েন্টস জিনিসটা আমি আরেকদিন আমার আরেকটা ভিডিওতে এক্সপ্লেন করবো, সো মেক শিওর টু সাবস্ক্রাইব সো ইউ স্টে টিউন ফর দ্যাট। বাট দ্যাট বিং সেড, দিস ইজ দি অ্যাভারেজ টাইম লাইন ফর ইউ টু গেট PR। অ্যান্ড দ্য বেস্ট থিং অ্যাবাউট নিউজিল্যান্ড ইজ তোমার ভিসা ইজ গ্যারান্টিড if you can meet the documentation requirements. So, আজকের ভিডিওতে তোমাকে আমি একটা হাই লেভেল ওভারভিউ দিলাম on studying in New Zealand. ঠিক আছে? If you're interested and তুমি যদি আরো জানতে চাও, আমার একটি কোম্পানি আছে কানেক্টেড এডুকেশন, যেখানে তোমাকে পুরো অ্যাডমিশন, ভিসা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট পর্যন্ত আমরা হেল্প করে থাকি, IELTS এর ট্রেনিং দিয়ে থাকি। সো তোমার যে এই যে কমপ্লেক্স একটা জার্নি আছে, নিউজিল্যান্ড ইজ নট অ্যান ইজি ডেস্টিনেশন টু অ্যাপ্লাই টু। সবাই জানে যে নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করাটা অনেক টাফ, ওদের ভিসাটা ইজ এক্সট্রিমলি টাফ, ইভেন অ্যাডমিশনেও কিন্তু there are some complications. So if you want the full help from us, make sure to sign up through the link in the comments. We will provide literally the best service. Let me tell you why. Because Connected Education কিন্তু Canada processing দিয়ে শুরু করেছিল. We were one of the best agencies when it came to Canada file processing. So because we nailed it, we were so good at it, UK or Australia became extremely easy for us. So New Zealand is also very similar to Canada processing. So দেখা যাচ্ছে we are going to be able to easily help you throughout this process, because bank statement grooming এর একটা বিষয় আছে, অনেক বড় বড় SOP লেখার একটা বিষয় আছে. So we will look after all that stuff. So if you're interested, make sure to sign up through the link in the comments. My company will help you throughout the entire application process. Next কয়েকটা ভিডিওসে আমি এটা দেখাবো যে কোন কোন সিটিগুলোতে জব অপরচুনিটিস বেশি, স্কলারশিপস কোথায় পেতে পারো, প্লাস PR এর পয়েন্ট সিস্টেমটা কীরকম, সিটিজেনশিপ পেতে কী লাগে, আলটিমেটলি প্রত্যেকটা ধাপে ধাপে তোমার কত কস্ট আসে, সব কিছু নিয়ে আমি ভিডিওস বানাতে থাকবো। সো মেক শিওর টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। And again, if you need support with your application journey, make sure to sign up with Connected Education. I hope to see you join our family. That being said, I'll see you in the next one.